এক একজনের ভাবনার বহিঃপ্রকাশ। ইদানিং তার মেইলি হরমোনগুলো বিকশিত হয়ে পরিপূর্ণতা পাচ্ছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বেশ কয়েক মাস আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন টিচার শরীফ থেকে শরীফা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। বিষয়টা হলো মানুষের মধ্যে কী ঢুকাচ্ছে, জেন্ডার পরিবর্তন ঢুকাচ্ছে। এই বিষয়টি নিয়ে উনি আলোচনা করে সারা দেশে একটা সরগরম ফালাইছিলেন। এটার ফলশ্রুতিতে এটার ফল আমরা অবশ্য ওনার আলোচনার ফলটা কয়েক মাস পরেই পেয়ে ফেললাম। কীরকম? রিসেন্টলি কয়েকদিন আগে ঈদের মধ্যে একটা নাটক বের হয়েছে। নাটকটার নাম হলো রূপান্তর। এই রূপান্তর নাটকটার মধ্যে অভিনয় দেখাচ্ছে একজন পুরুষ, পরে সে অবশ্য নারীতে মহিলা ক্যারেক্টার করছে, পুরুষের ক্যারেক্টার পরে মহিলা ক্যারেক্টার করছে। সে এই যে নাটকটা, এই যে সমাজের মধ্যে মানুষের মধ্যে একটা বীজ ঢুকাচ্ছে যে কিভাবে শরীফ থেকে শরীফা হওয়া যায়। এই যে বীজটা ঢুকাচ্ছে, এটা কি আসলে আমাদের কালচার, ইসলামের কালচার? এটা তো ইসলামের কালচার না, এটা হলো পশ্চিমা মিডিয়ার কালচার। পশ্চিমাদেরকে আমরা ফলো করতেছি। যখন একজন পুরুষ হিসাবে বাঁচে, পুরুষ হিসেবে তৈরি হয়, তখন অপশক্তিগুলা গ্রাস করতে পারে না। এই অপশক্তিগুলো আমাদের মধ্যে এই কালচারটা ঢুকাই দিচ্ছে। আমরা ইসলাম সম্বন্ধে ন্যূনতম কোনটুকু জ্ঞান নাই বিদায় এগুলা গিলে গিলে খাচ্ছি, আর তারা আমাদের উপরে পোদ্দারি করতেছে। আমাদের কি এখনও সজাগ হওয়া উচিত না? আর কবে সজাগ হব আমরা? আমাদের যে মিডিয়াগুলোর মধ্যে আছে, নাটক করে, সিনেমা করে, যারা পরিচালক আছেন, আপনারা তো অন্তত ভাই নিজের দেশটাকে ভালোবাসুন, নিজের ইসলামটাকে ভালোবাসুন। কি করতেছেন একবার কি চিন্তা করেন যে আপনারা কি করতেছেন? মানুষের মধ্যে কি বীজ ঢুকাচ্ছেন? এই যে উঠতি বয়সে বাচ্চা কাচ্চাগুলো এই নাটকটা দেখবে, রূপান্তর নাটকটা দেখবে, এই নাটকটার মধ্যে কী শেখার আছে, কী শেখা যায়? আপনারা একটু বলবেন প্লিজ। কিছু শেখার আছে এখানে? কিছু রাখছেন শেখার মতো? আমি জানি না আপনারা কিসের ভিত্তিতে এগুলো করেন বা কী কালচার নিয়ে এগুলো করেন, আপনারাই জানেন। তবে অনুরোধ, আপনারা এগুলো বন্ধ করুন। সময় আছে এখনও। এগুলো বন্ধ করে সমাজকে পশ্চিমাদের কালচার থেকে মুক্ত করুন। পুরুষ হিসেবে বাঁচার জন্য সহযোগিতা করুন। আপনারা ভালো কিছু দেখান, এরকম একটা কিছু দেখান, একজন সিংহ পুরুষ হয়ে গেছে, অপশক্তিকে ধ্বংস করে ফেলতেছে, এরকম কিছু নাটক দেখান না আপনারা কেন শরীফ থেকে শরীফা হতে হয় এগুলো দেখান। আপনাদের কি বিবেক বোধ সব ধ্বংস হয়ে গেছে? আমার জানা নেই আপনাদের কি সব ধ্বংস হয়ে গেছে কিনা। যদি ধ্বংস হয়ে থাকে তাহলে কিছু বলার নাই। আশা করি এইসব দেখে সমাজ এদেরকে ঘৃণা করবে, এইসব মিডিয়াগুলোকে ত্যাগ করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।